যারা হাজি, যারা হজ করার জন্য মক্কায় গিয়েছে, অনেক হাজি আছে যারা বলে যে মক্কায় হজ হবে আর মদিনাতে নবী পাকের রওজা জিয়ারত করা দরকার নয়, মদিনা শুধু দেখার জন্য যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বলেছেন, এই হাজি শুনো, এই গাজী শুনো, তোমরা যখন হজ করতে আসলে, কাবা শরীফের তাওয়াফ করলে, কুরবানি করলে, হাজরে আসওয়াদ পাথরকে চুম্বন দিলে, আমার নবী বলছেন তুমি সব কিছু করলে, আল্লাহ নবী বলেছেন কিন্তু আমার কবর তার সঙ্গে যদি আমার কবরের জিয়ারত করো, আমার নবী বলছেন কাল কিয়ামতের দিনে আমার উপরে ওয়াজিব হয়ে গেল তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী বললেন যারা হজ করার জন্য আসলো, যে হাজি হজ করার জন্য আসলো সব কিছু করলো কিন্তু আমার রওজার জিয়ারত করলো না, আমার নবী বলছে সে আমার উপরে জুলুম করলো। কি করলো? জুলুম করলো। আর যারা আমার নবীর উপরে জুলুম করবে, অত্যাচার করবে, সে মুসলমান থাকতে পারে? কখনো মুসলমান থাকবে না। ওই হাজি পাজি হয়ে গেল, তার হজও গেল, তার টাকাও গেল, তার সমস্ত জিনিস গেল। হজ করার পর যদি আমার নবী মুস্তাফা রওজার জিয়ারত না করে, তার হজ হবে না, হবে না, হবে না। যদি থাকে কোনো মায়ের বেটা মৌলবি, তাহলে আসুক সামনে, প্রমাণ করব যারা হজ করতে গিয়ে আমার নবীর রওজার জিয়ারত না করে না, যদি না করে সেই হাজিকে হাজি বলাই হারাম আছে, হাজি বলাই যাবে না। যারা তাকে হাজি বলবে ওই হাজিও জাহান্নামে যাবে, আর যারা হাজি বলবে তারাও জাহান্নামে যাবে। কারণ সে আমার নবীর উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। ব্রাদার, আর একটা কথা, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ। আমি এখন কোন আহলে হাদিসের নাম লিনি, কোন দেওবন্দি ওয়াহাবের নাম লিনি, কারণ আমি কারো নাম নিতে চাই না। আমি চাই যে সঠিক তথ্য কি আছে, কোরআন ও হাদিসের আসল তথ্য কি আছে, এই জিনিসগুলো আমি কিন্তু বুঝাতে চাই। আচ্ছা, একটা মশলা আপনারা শুনেন, একটা মশলা আপনারা শুনুন, যে মানুষ, অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে হুজুর, যারা হজ করতে যায় তারা প্রশ্ন করেছিল যে আমরা যে হজ করতে যাব, তো কাবা শরীফের ইমাম এবং মদিনার ইমাম তারা তো হচ্ছে আহলে হাদিস, বা তারা হচ্ছে গুস্তাকে রাসূল, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান জানে না, তো তাদের পিছনে কি আমাদের নামাজ হবে? তারা কিন্তু একটা প্রশ্ন করেছিল, তাদের পিছনে নামাজ হবে? তাহলে তার উত্তরটা আমার কাছে শুনুন। নামাজ হবে কিনা আমি ফতোয়া দেব না, আমি ফতোয়া দেব না। ফতোয়া নিজে নিজে বের করতে হবে যে নামাজ পড়াটা ঠিক হবে কি হবে না। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, ইমাম, আপনার যে ইমাম, আপনি যদি মনে সন্দেহ রাখেন যে এই ইমামের পিছনে আমার নামাজ হবে না, আপনি ইমামকে ভালোবাসছেন না, তাহলে আপনি যতই ওই ইমামের পিছনে নামাজ পড়েন আপনার নামাজ হবে না, আপনার নামাজ হবে না। আর যদি ইমাম সাহেব যদি মনে করে যে এই লোকটা হচ্ছে ধোঁকাবাজ, এই লোকটা হচ্ছে মুনাফিক, এই লোকটা হচ্ছে মুশরিক, এই লোকটা আমার পিছনে নামাজ পড়তে আসছে, ইমাম সাহেব আপনাকে ভালোবাসে না, ইমাম সাহেব আপনার জন্য নিয়াত করলো না নামাজের মধ্যে, তাহলে ইমাম সাহেব যেটা নামাজ পড়ালো আর আপনি ওই ইমামের পিছনে নামাজ পড়লেন, যে ইমাম আপনাকে মুশরিক মনে করলো, যে ইমাম আপনাকে ধোঁকাবাজ মনে করলো, আপনাকে কবর পূজারী মনে করলো, যে ইমাম আপনার জন্য নিয়ত করলো না, তো ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে? কখনো নামাজ হবে না। কারণ যে ওই ইমাম আপনার জন্য তো নিয়তই করেনি, আপনাকে তো মুশরিক মনে করে আপনাকে পিছনে সরিয়ে দিয়েছে। আপনি নামাজ যদি পড়েন তো আপনার নামাজ অটোমেটিক হবে না, কারণ ইমাম সাহেব তো আপনাকে মানে না, ইমাম সাহেবে আপনাকে মুক্তাদি মনে করেনি। তো ব্রাদার মুআজ্জাজ সামনে কেরাম, কাবা শরীফের ইমাম, মদিনার ইমাম, সৌদি আরবের যে আপনার মাওলানা আছে, তারা আমাদেরকে, অর্থাৎ যারা বরেলিওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, যারা আল্লাহর ওলিদেরকে মানে, তাদেরকে তারা মুশরিক মনে করে। কি মনে করে? মুশরিক মনে করে। তাদেরকে তারা কি মনে করে? যে এরা হচ্ছে কবর পূজারী, এরা হচ্ছে মুশরিক, এরা ফালতু হজের জন্য আসে, তারা আমাকে মুশরিক মনে করে। আর যে ইমাম আমাকে মুশরিক মনে করলো, আমি ওই ইমামের পিছনে যদি আপনার কি বলে ইক্তেদা করে নামাজে লাগি, তাহলে আমার নামাজ হবে? কখনো হবে না। কারণ সে তো আমাকে মুশরিক মনে করেছে, সে তো আমাকে জানে বাতিল আছে, এর জন্য
ইমাম আমার জন্য নিয়তি করেনি, তাহলে আমার নামাজ পড়ে লাভ হবে? লাভ হবে না। তাহলে ফতোয়া আমাকে দেওয়ার দরকার নয়, ফতোয়া আপনি নিজে দেন। যে ইমাম আপনাকে ভালোই বাসেন, আপনাকে মুশরিক মনে করছে, যে ইমাম আপনাকে মুশরিক মনে করলো, ওই ইমামের পিছনে আপনি যদি নামাজ পড়েন তো ইমামের নামাজ তো হয়ে যাবে, কিন্তু আপনার